হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি ওলকপির রেসিপি। যে সকল বন্ধুরা ওলকপি পছন্দ করো সেই সকল বন্ধুদের জন্য তো আছেই, আর যে সকল বন্ধুরা ওলকপি খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকো। ওলকপিগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখো, সবগুলো ওলকপি কেটে রেডি করে নিয়েছি, আলুও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, প্রয়োজন মতো সরষের তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে ওলকপিগুলো এই তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব। এমনভাবেই ভাজবো যাতে ওলকপি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, আর বারে বারে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। আর এদিকে মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে ও গোলমরিচ। ব্যাস এটুকুই আমার মশলা। মশলাটা কিন্তু একেবারে মিহি করে পিসবো না, ঠিক আধ বাটা হবে। মশলা আমার রেডি। দেখো, এইভাবেই আধ বাটা মশলা দিয়ে নিরামিষ ওলকপির রেসিপিটা বানাবো। ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট ভেজে নিলাম ওলকপিগুলো। এখন ঢাকা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে বারবার ঢাকা চাপা দিয়ে ওলকপিগুলো ভেজে নেব, আর ভাজতে ভাজতেই একেবারে সিদ্ধ হয়ে যাবে। রান্নার শুরুতেই বলবো, যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুদের তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওলকপিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে, আর এই সময় আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে ওলকপির মধ্যে দারুণ একটা টেস্ট লাগে। বিশ্বাস না হলে অবশ্যই এইভাবে একদিন রান্না করো, আর রান্না করার সময় এইভাবে ভেজে এক পিস খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাজাটাই যেন মনে হয় শুধুই খেয়ে নেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বারবার ঢাকা চাপা দিয়ে নাড়তে চাড়তে আমার কিন্তু ওলকপি একেবারেই সিদ্ধ হয়ে গেছে। দেখো, একেবারে আলুর মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি তেল থেকে সবগুলো ওলকপি তুলে নেব। আচ্ছা, তোমরা এই সবজিটাকে কে কী নামে চেনো কমেন্টে জানিও তো। আমাদের এখানে শালগমও বলে, ওলকপিও বলে। এবার দেখো, ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এখন লবণ, হলুদ, কেটে রাখা টমেটো ও লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এবার আধ বাটা মশলাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মশলা কষিয়ে নেব। ঠিক একই রকমভাবেই ঢাকা চাপা দিয়ে আলু ও মশলা সব কিছু আমি কষিয়ে নেব। আর এই মশলা কষাতে কষাতেই আলুও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি ওলকপির রেসিপি বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আজ আমি ওলকপির রেসিপিটি নিরামিষভাবেই বানিয়েছি। আর এই ওলকপি যদি চিকেন কষার মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যেদিন চিকেন দিয়ে ওলকপি বানাবো সেদিনও তোমাদের কাছে শেয়ার করব। তবে চিকেন দিয়ে ওলকপির রেসিপি যখন বানাবো তখন কিন্তু ওলকপিটা একটা ওলকপি 4 টুকরো শেপে কেটে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাও কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এখন ভেজে রাখা ওলকপিগুলো অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখো, ওলকপির রেসিপি আমার রেডি। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।